জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা একাদশী নামে পরিচিত। এটি ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মী, যার আরেক নাম রমা, উভয়ের প্রতি সমর্পিত এই দিন। এই ব্রতকথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন, যা পদ্মপুরাণে বর্ণিত আছে। বন্ধুগণ, আজকের এই পবিত্র পর্বে আমরা সকলে মিলে শ্রবণ করব তথা কাহিনীর সারমর্ম জানব এই রমা একাদশীর সম্পর্কে। তো অন্তর্নিহিতকালে আজকের এই পর্বটি ভালো লাগলে এবং মনোগত হলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রী বিষ্ণু, জয় দেবী মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখে যাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আসুন এবারে শ্রীকৃষ্ণের নাম নিয়ে এবারে আমরা এই রমা একাদশীর ব্রতকথা শ্রবণ করি। প্রাচীনকালে মুচুকুন্দ নামে এক ধার্মিক ও সত্যবাদী রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্তই ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত এবং তার রাজ্যে একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক ছিল। রাজার এক কন্যা ছিল, যার নাম চন্দ্রভাগা। রাজার কন্যা চন্দ্রভাগার বিবাহ হয় শোভিলা, মতান্তরে শোভাবন বা শোভিলা নামক এক রাজকুমারের সঙ্গে। একবার শোভিলা শ্বশুর বাড়িতে এলে একাদশী তিথি উপস্থিত হয়। রাজা মুচুকুন্দ ঘোষণা করেন যে রাজ্যের সকল প্রজাকেই এই ব্রত পালন করতে হবে এবং একাদশীতে কেউ অন্ন, জল বা ফল পর্যন্ত যেন গ্রহণ না করে। শোভিলা শারীরিক দিক থেকে অত্যন্তই দুর্বল প্রকৃতির ছিলেন এবং কঠোর উপবাসে তার জীবন সংশয়ের ভয়ে ছিল। চন্দ্রভাগা তার স্বামীকে ব্রত পালনের জন্য অন্য রাজ্যে চলে যেতে বলেন, কারণ দুর্বল শরীরে কঠোর ব্রত পালন করা একেবারেই সম্ভব নয়। কিন্তু শোভিলা ব্রত ভঙ্গ করে পালিয়ে যেতে অস্বীকৃত হন। তিনি স্থির করেন যে ভাগ্যে যা আছে তাই হবে। তবুও তিনি ব্রত পালন করেন এই শরীরের অবস্থার উপরে। শোভিলা তার স্ত্রীর কথা শুনেও সেই কঠোর নির্জলা একাদশী ব্রত পালন করলেন। সারাদিন উপবাসে থেকে এবং রাতে জাগরণ করতে গিয়ে তিনি প্রচণ্ড ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পড়েন। একাদশী ব্রত সমাপ্ত হওয়ার আগেই সূর্যোদয়ের পূর্বে তার মৃত্যু হয়। রাজা মুচুকুন্দ শাস্ত্রীয় বিধি অনুসারে তার জামাতার সৎকার করেন এবং চন্দ্রভাগা পিত্রালয়েই থেকে যান। পরবর্তীকালে রমা একাদশীর ব্রত পালনের প্রভাবে শোভিলা মন্দর পর্বতের শিখরে দেবপুর নামক এক দিব্য ও ঐশ্বর্যশালী নগর লাভ করেন। নগরটি রত্নখচিত স্তম্ভ, সোনা ও মণিমুক্তায় সজ্জিত ছিল এবং শত্রুমুক্ত ছিল। শোভিলা সেখানে রাজা রূপে সুখে বাস করতে লাগলেন। কিছুদিন পর সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণে বেরিয়ে মন্দর পর্বতে সেই দিব্য নগরীর সন্ধান পান এবং শোভিলাকে দেখতে পান। ব্রাহ্মণ তার পরিচয় জানতে পারলে শোভিলা বলেন যে তিনি রাজা মুচুকুন্দের জামাতা শোভিলা, যিনি একাদশী ব্রতের ফলে এই দেবপুরী লাভ করেছেন। শোভিলা ব্রাহ্মণকে অনুরোধ করেন যে তিনি যেন তার স্ত্রী চন্দ্রভাগাকে এই খবর দেন। তিনি জানান যে তার এই রাজ্য অস্থির এবং তার স্ত্রী যদি তার পূর্বের জীবনের একাদশী ব্রত পালনের পুণ্যদান করেন তবে এই রাজ্য স্থির ও চিরস্থায়ী হবে। ব্রাহ্মণ মুচুকুন্দের কাছে ফিরে এসে সমস্ত ঘটনা চন্দ্রভাগাকে জানান। খবর শুনে চন্দ্রভাগা অত্যন্তই আনন্দিত হন এবং শোভিলাকে দেখতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। তিনি তার পিতা ও মায়ের কাছে বিদায় নিয়ে ব্রাহ্মণের সাথে মন্দর পর্বতে যান এবং সেখানে গিয়ে তিনি শোভিলাকে তার দিব্য রূপ ও ঐশ্বর্যপূর্ণ রাজ্য দেখে অত্যন্ত প্রীত হন। চন্দ্রভাগা তার স্বামীকে বলেন, হে স্বামী, আমি 8 বছর বয়স থেকে আমার পিতার কাছে পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সাথে সকল একাদশী ব্রত পালন করে এসেছি। সেই ব্রতগুলোর পুণ্য আমি আপনাকে দান করছি। আমার এই পুণ্যের প্রভাবে আপনার এই দেবপুরের রাজ্য চিরতরে স্থায়ী হবে
এবং এর সফল উদ্দেশ্য পূরণ হবে। চন্দ্রভাগা নিজের ব্রতের পূর্ণ স্বামীর কাছে দান করে নিজেও দিব্যরূপ ও অলঙ্কার লাভ করেন। এরপর চন্দ্রভাগা ও শোভিলা সেই দেবপুরীতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। এর মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই রমা একাদশী মহাপাপ নাশকারিণী এবং এটি চিন্তামণি ও কামধেনুর মতো সকল প্রকার মনোরথ পূর্ণ করে। যে ব্যক্তি এই ব্রত কথা শ্রবণ করেন বা পাঠ করেন তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে স্থান লাভ করেন। তাই এই তিথি একেবারেই হাতছাড়া করবেন না। এই তিথিতে অবশ্যই আপনারা এই রমা একাদশী ব্রত পালন করুন এবং এই একাদশী কথা তথা ব্রত কথা শ্রবণ করুন। জীবনে একান্তই পুণ্য লাভ হবে, জীবনে স্থিতি ফিরবে, সুখ শান্তি সমৃদ্ধি শ্রী বিষ্ণু লক্ষ্মীপ্রিয়ার কৃপায় প্রাপ্তি হবে। তো বন্ধুগণ, আজকের এই পর্ব ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় শ্রী বিষ্ণু, জয় দেবী মা লক্ষ্মী দেবীর জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে লিখে গিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের জীবনে মঙ্গল ঘটুক। নমস্কার।